হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর ফাইনালি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 ট্রায়াম্ফ স্পিড T4 মডেল। আর টাটা থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এটা 2025-এর মডেল, কি এখানে চেঞ্জ হয়েছে, প্রাইস আপনাকে এখন বেশি নাকি কম, কি পে করতে হবে, মাইলেজ, ফিচার, স্পেসিফিকেশন, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশন আছে, যেরকম ধরুন রয়্যাল এনফিল্ড, তার সাথেও যদি কম্পেয়ার করা হয়, তাহলে এই 300-400 সিসি এই যে সেগমেন্টের মধ্যে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ওএসএল ট্রায়াম্ফ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, ট্রায়াম্ফের যদি আপনি কোনো প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার ইন্ডিয়ার স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখায়। ট্রায়াম্ফের একটা সুন্দর লোগোর সাথে কিন্তু এখানে ওয়েভ কি আছে, কিন্তু আপনাদের বলে দিই স্পিড 400 বা স্ক্র্যাম্বলার 400X-এর মতন কিন্তু আমরা এখানে ওই ভেহিকেল ইমোবিলাইজার ব্যাপারটা পাচ্ছিলাম না। কিন্তু এটা কিন্তু 2025-এর মডেল, আর এখানে কোম্পানি অনেকগুলো কিন্তু চেঞ্জ করেছে। চলুন সবথেকে প্রথম ওটার ব্যাপারে কথা বলি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, কালারটা হচ্ছে সবথেকে প্রাইম চেঞ্জ এখানে। এখন টোটাল নতুন বলতে পারেন, এখানে 4টে নতুন কালার এসেছে। আর এখানে এই লাভা রেড গ্লসের সাথে আপনি এখানে পার্ল মেটালিক হোয়াইট পাচ্ছেন, পার্ল মেটালিক হোয়াইটের সাথে আপনি ব্লুও পাবেন, পার্ল মেটালিক হোয়াইটের সাথে আপনি ব্ল্যাকও পাবেন। আর একটা কালার যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ব্ল্যাক আর গ্রের মিক্সচার। এবার দেখুন, স্ক্রিনে তো আপনারা দেখে নিয়েছেন, কিন্তু যদি আপনারা 4টে কালারই একসাথে দেখতে চান, আর তার সাথে যদি প্রাইস আর ইএমআই স্কিম, যেরকম ভিডিও আমি আগেও নিয়ে এসেছিলাম, সেরকম যদি আপনি এখানে স্পিড T4-এর জন্য চান, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসার এই বাইকটা, ঠিক আছে। এরপরে যে চেঞ্জেসগুলো বলবো, তার আগে এটা বলি দিই, 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার আপনারা কিন্তু থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড দেখতে পাবেন। এরপরে যদি আপনি দেখেন, ট্রায়াম্ফের লোগোটা কিন্তু আগে এরকম ছিল না। এটা এখনও কিন্তু 3D নয়, কিন্তু হালকা একটা স্টিকারিং হিসাবে এখানে এটাকে দেওয়া হয়েছে। তারপরে যদি দেখেন, এখানে আগে কিন্তু স্পিড T4টা নর্মালি স্টিকারিং হিসাবে এরকম একটা সারফেসের উপরে থাকতো। এখন কিন্তু এটাকে আলাদা, দেখতে পাচ্ছেন, একটা এখানে আলাদা স্ট্রাকচার দেওয়া হয়েছে। স্ট্রাকচারটার উপরে আপনি এখন স্পিড T4 এই ব্যাপারটা পাচ্ছেন। আচ্ছা, আগে যদি আপনার মনে থাকে, ঠিক আছে, স্পিড 400 যখন বেরিয়েছিল তখন কিন্তু এরকম একটা স্টেনলেস স্টিল ফিনিশের সাথে এসেছিলো। তারপরে মাইট 25 এডিশনে ওটাকে ব্ল্যাক কোটিং করে দেওয়া হয়েছিল, আবার মানে পাবলিক ডিমান্ডে আবার স্টেনলেস স্টিল ফেরানো হয়েছিল স্পিড 400-এ। কিন্তু T4 বলতে পারেন স্পিড T4-এ কিন্তু প্রথম থেকেই পাউডার কোটিং বা বলতে পারেন ব্ল্যাক কালারে ছিল, কিন্তু এখন এটাকেও, ঠিক আছে, পাবলিক ডিমান্ডে কিন্তু এটাকেও এখন ওই স্টেনলেস স্টিল যে ব্যাপারটা, ওই ফিনিশ এনে দেওয়া আছে, সো দ্যাট দেখতে যেন এটাকে আরও বেশি প্রিমিয়াম মনে হয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু চেঞ্জ। আচ্ছা, এরপরে নেক্সট যে চেঞ্জটা, সেটা হচ্ছে অ্যাবাউট ইটস প্রাইস। আগের থেকে কিন্তু এখন যদি দেখেন, মোটামুটি 18-19 হাজার টাকার কিন্তু এখানে এক্স শোরুম প্রাইসেও কমেছে। মোটামুটি 1,99,000 এখন হচ্ছে এটার এক্স শোরুম প্রাইস। এবার অন রোড প্রাইসটা যদি শুনুন, ওটা তো আরও ইন্টারেস্টিং, কিন্তু ওটার ব্যাপারে একটু পরে কথা বলবো। তার আগে দেখে নিই যে এর কী কী জিনিস আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে, এই বাইকটার মধ্যে। যদি আমি এখানে এর কিটাকে অন করি, তাহলে দেখছেন কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপটা এখানে জ্বলছে। তারপরে যদি আপনি দেখেন, হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ এখানে দেওয়া আছে। এরকম করে আপনি এখানে এটাকে অপারেট করতে পারবেন। আর তারপরে এখানে কিন্তু আপনারা এই যে হ্যাজার্ড ল্যাম্পের এই যে অপশনটা, এটাও আপনারা পাচ্ছেন উইথ দিস এলইডি টার্ন ইন্ডিকেটার। নন ফ্লেক্সিবল বা সেমি ফ্লেক্সিবল কিন্তু এখানে এটাকে আপনারা বলতে পারেন। এবার এটাকে এখানে অফ করি, নাহলে কিন্তু কিটা অন করলেও হ্যাজার্ড ল্যাম্প জ্বলতেই থাকবে। তারপর আগের মতন এখনও 43 mm টেলিস্কোপিক ফোক উইথ 140 mm অফ ট্রাভেল উইথ দিস ফোক প্রোটেক্টর, এটা কিন্তু আমরা সেম পাচ্ছি। এবার কীরকম রেসপন্স আগে চালানোর টাইমে নিশ্চয়ই দেখবো। তারপর এখানে যদি দেখেন, তাগড়া বলতে পারেন, এটা ফাইবারের মাডগার্ড আগের মতন এখনও পাচ্ছি। আগের মতন সেম এখনও 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও আমরা সেম পাচ্ছি। ডুয়াল চ্যানেল এবিএস যেরকম পাচ্ছিলাম ওটাও পাচ্ছি। আর তারপরে আগের মতন এখনও কিন্তু 300 mm এখানে বলতে পারেন ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার, এটাও কিন্তু সেম। আর তারপরে এখানে রিফ্লেক্টারটা আপনি দেখতেই পাচ্ছেন। আর ইঞ্জিনে যাওয়ার আগে বলে দিই, এখানে কিন্তু সুন্দর একটা ক্র্যাশ গার্ড আছে। সাইড ওয়াইজ যদি কোনোদিন পড়েও যায় বাইকটা, খুব একটা স্ক্র্যাচ কিন্তু এখানে হবে না। এইবার ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি, এটা কিন্তু সেম ওই টিআর সিরিজের 400cc ইঞ্জিন বলতে পারেন, যেরকম আমরা স্ক্র্যাম্বলার 400X বা স্পিড 400 মাই 25 এডিশনে পাচ্ছি, কিন্তু এখানে হালকা পাওয়ার টর্কে চেঞ্জ করা হয়েছে। এবার ইঞ্জিনের ব্যাপারটা সব থেকে প্রথমে বলি, এখানে কিন্তু আমরা সেম 398.15cc সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি 4 ভ্যাল লিকুইড কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আমরা এখানে পাচ্ছি। আর লিকুইড কুলিংয়ের জন্য এখানে রেডিয়েটারের একটা বড় সেটআপও কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু এখানে স্পিড 400-এর থেকে যদি কম্পেয়ার করেন, তাহলে মোটামুটি 9 PS পাওয়ার কম, 31 PS পাওয়ার, আর মোটামুটি 1.5 নিউটন টর্ক কম, বলতে পারেন 36 নিউটন টর্ক আমরা এখানে পাচ্ছি। এবার এটা কিন্তু ব্যাপার আছে, কোম্পানি বলছে এটাকে আরও বেশি স্মুথ করা হয়েছে, আরও বেশি ইজি গোয়িং করা হয়েছে, কিন্তু টর্ক এখানে কম হয়নি, যাতে আপনার টানতেও যাতে
বাইকটার অসুবিধা না হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। এবার কতটা ভালো সেটা কিন্তু আমরা চালানোর টাইমে আগে কথা বলবো। 6 স্পিড গিয়ার বক্স উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, এটা আগেও ছিল, এখনও আছে, কোনো চেঞ্জ হয়নি। আর বলতে পারেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেনশন টু ডিটেলস, কত সুন্দরভাবে এখানে ইঞ্জিনটাকে ডিজাইন করা হয়েছে উইথ দিস ট্রায়াম্ফ লোগো অন ইট, এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে। আর তারপর যদি দেখেন এখানে এই ফুট রেস বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এটাও যথেষ্ট ভালো। এরপর এখানে দেখুন এক্সস্টের চেঞ্জ তো হয়নি, জাস্ট কালার ফিনিশটাকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে এখানে এর যে এক্সস্ট সাউন্ডটা সেটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই একবার। মোটামুটি এখানে আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, কীরকম আপনাদের লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে আপনাদেরকে আমি এখানে রিয়ার সেকশনটা ব্যাপারটা বলি। এখানে ট্রায়াম্পের লোগোর সাথে আগের মতন এখনও সেম এলইডি টেল ল্যাম্প, ট্রায়াম্পের এখানে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা তাগড়া বলতে পারেন এখানে গ্র্যাব হ্যান্ডেল আছে পেছনের পিলিয়নে ধরে বসার জন্যে, ফ্রন্টের মতন সেমি ফ্লেক্সিবল। এখানে এই যে এলইডি টার্ন ইন্ডিকেটার্স আছে, রিফ্লেক্টার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, নাম্বার প্লেট ইলুমিনেট করার জন্য উপরে কিন্তু একটা এলইডি এখানে জ্বলছে। আর তারপরে টায়ার যদি দেখেন, এটা তো ভাই ম্যাসিভ 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু হ্যাঁ, ফ্রন্ট বা রিয়ার দুটোতে রেডিয়াল নেই, রেডিয়াল হলে আরও ভালো হতো। আর দেখুন এটা ট্রায়াম্ফ স্পিড 400 বা মানে ওই সিরিজের এটা বলতে পারেন বাইক, যেখানে আপনারা রাইট সাইডে চেন পাচ্ছেন, ঠিক আছে, আর ওপেন চেন সিস্টেম উইথ দিস অ্যালুমিনিয়াম সুইংআর্ম, এটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আপনি লেফটে আসেন, তাহলে এখানে এসে আপনি 230 mm এখানে এই যে ডিস্ক ব্রেক উইথ দিস ভাইব্রেক ক্যালিপার, এটা আপনারা দেখতে পেয়ে যাবেন। না তারপরে এখানে বলতে পারেন গ্যাস চার্জ অ্যাডজাস্টেবল, এখানে এই যে মনোশক সাসপেনশন উইথ 120 mm অফ ট্রাভেল, এটাও আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে এখানে কিন্তু মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ 6 স্পিড গিয়ার বক্স উইথ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, যেটা অলরেডি বলেছি আমরা কিন্তু আগে চালানোর টাইমে টেস্ট করে দেখব। আর এরপরে যদি আপনাদের বলি, দেখুন সিটের কুস্টিংয়ের ব্যাপারটা আমরা আগে চালানোর টাইমে দেখব, কিন্তু হ্যাঁ সিটটা যথেষ্ট লম্বা, ধরে বসার জন্য সুন্দর গ্র্যাব হ্যান্ডেল আছে, অলরেডি বলেছি। কিন্তু হ্যাঁ, সিট হাইটটা একটু বেশি আপনারা বলতে পারেন, বিকজ 806 mm এখানে সিট আছে, মানে মোটামুটি বলতে পারেন যদি আপনার হাইট অ্যারাউন্ড 5'4", 5'5" পর্যন্ত হয়, চালাতে খুব একটা প্রবলেম আপনাদের কিন্তু এখানে হবে না। 13 লিটারের এখানে আপনারা মেটালিক ট্যাঙ্ক পাচ্ছেন, আর এখানে কিন্তু একটা গ্রে কালারের স্টিকারিংও আছে, ঠিক আছে, পুরোপুরি মেটালিক ট্যাঙ্ক। আর বলতে পারেন মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ এখানে এক্সপেক্টেড। আর এখানে E20 যেহেতু স্টিকারিং দেওয়া আছে, আপনি কিন্তু এই ইঞ্জিনটাকে ফ্লেক্স ফিউল দিয়েও রান করাতে পারবেন। এখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, মোটামুটি 170 mm পর্যন্ত পেয়ে যাবেন। ওভারঅল ওয়েট চেঞ্জ হয়নি, 180 যেরকম আগে ছিল এখনও আছে। আর তারপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন, যথেষ্ট চড়া হ্যান্ডেল বার, ফিল্টার ব্যাপার আগে চালানোর টাইমে কথা বলবো। একবার এটাকে অন করি, হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এখানে হেডল্যাম্পটাকে অন অফ করার জন্য সুইচ, এখানে টগল করার জন্য আই বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যালস, আর হর্নটাও কিন্তু যথেষ্ট ভালো এখানে। আর রাইট সাইডে যদি আসেন, ইঞ্জিন কিল সুইচ, এটা হ্যাজার্ড অন অফ করার সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এটাও আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যদি দেখেন, এখানে কিন্তু এই মোবাইল চার্জিং পোর্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন, অন দ্য গো লং রাইডে গেলে মোবাইল চার্জ করতে পারবেন। অফ করে যদি একবার অন করি, পুরোপুরি বলতে পারেন এটা একটা সেমি ডিজিটাল মিটার কনসোল, একটা পুরো এখানে সোয়াইপ নিচ্ছে। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা কিন্তু এখানে নেই, যেহেতু এটা স্পিড 400-এর মিটার কনসোল, যেখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, কিন্তু এখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাবেন না। এটা অ্যানালগ সেটআপটার মধ্যে আপনি এখানে স্পিডোমিটার পাচ্ছেন, এখানে আপনারা এই যে ট্যাকোমিটার বা আরপিএম মিটার বলতে পারেন সেটা পাচ্ছেন, গিয়ার পজিশন সেন্সারটা পেয়ে যাবেন, ওডোমিটার আছে, সাইড স্ট্যান্ড যেহেতু লাগানো আছে সেটা দেখাচ্ছে, টাইম ফিউল গেজ সেন্সারটা দেখাচ্ছে। আর এখানে আই বাটনটা ইউজ করলে কিন্তু আপনারা আর কি দেখতে পাবেন, ওডোমিটার পরে ট্রিপ 1, ট্রিপ 2, ঠিক আছে, তারপরে এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি, তারপরে বলতে পারেন এই যে ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। সেট, এই বাটনটাকে যদি লং প্রেস করেন, তাহলে এখানে সেটে গিয়ে আপনারা ক্লক বা ইউনিটস ওগুলো সেট করতে পারবেন। আর তারপরে দেখুন মিটারটাকে, মানে মিটারের পরে এখানে যদি আপনি এই বলতে পারেন গ্লাসটা দেখেন, তাহলে ওই রেট্রো ফিল্ডটাকে মেনটেন করার জন্য এখানে গলি রাখা হয়েছে। আর এরপরে সবথেকে বেশি যেটা আপনারা এখানে বলতে পারেন ওয়েট করছিলেন, সেটা হচ্ছে আবার প্রাইস। আই নো অ্যাবাউট ইট, সেটার ব্যাপারে কথা বলা যাক। দেখুন এখানে প্রাইসে কিন্তু আমি অনেকগুলো ব্যাপার আপনাদের বলতে চাইবো। আগের থেকে এখানে বলতে পারেন অন রোডেও কিন্তু মোটামুটি 20,000 টাকা পর্যন্ত কমেছে, যেটা আগে আপনারা 2,64,000 পে করতেন, সেটা এখন আপনারা 2,43,905 রুপিস পে করছেন। তো মোটামুটি 20,000 টাকারও বেশি মানে এখানে কিন্তু কমে গেছে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন, এখানে যদি স্পিড 400 থেকে কম্পেয়ার করেন, মোটামুটি কিন্তু 40,000 টাকা পর্যন্ত আপনি এখানে প্রাইস কম পে করছেন। আর তারপরে যদি রয়্যাল এনফিল্ডের সাথেও কম্পেয়ার করেন, দেখুন 2,44,000 মানে অ্যাপ্রক্সিমেটলি। তো বলতে পারেন এখানে ক্লাসিক ওই ব্যাপারগুলোর থেকে কিন্তু একটু কমেই পেয়ে যাচ্ছেন আপনারা এখানে, ঠিক আছে। এবার আপনাদের কি বক্তব্য সেটা নিচে কিন্তু অ্যাবাউট দ্য প্রাইস প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চলুন, এখানে এবার প্রাইস 20,000 টাকা পর্যন্ত কমেছে, এত কিছু ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট হয়েছে, এরপরে চালানোর টাইমে কীরকম ফিল দিচ্ছে, চলুন রাইডে যান, দেন ব্যাপারটা কথা বলা যাক। তবে বন্ধুগণ, এবার রাইড রিভিউটা
স্টার্ট করা যাক। দেখুন সবথেকে প্রথমে যেটা বলবো অ্যাবাউট দিস নিউ স্পিড T4 2025 মডেল, সেটা হচ্ছে অ্যাবাউট ইটস সিট ইজ ভেরি কমফোর্টেবল, ঠিক আছে। মানে আর দেখুন রেয়ার ফিটেড ফুটপেগ, হ্যান্ডেল বারটাও চড়ার আপনাকে খুব একটা ঝুঁকতে হচ্ছে না। সো সিটি রাইড ঠিক আছে, কিন্তু লং রাইডের জন্য যদি বেরোন না, আমার মনে হয় বেটার আপনি এটা ভালো মানে ওই সিটিং পজিশনের জন্য আপনি লং রাইডে ওই বাইকটাকে নিয়ে বেরোতে পারেন, আপনার খুব একটা অসুবিধা কিন্তু এখানে হবে না, এটা আমার বিশ্বাস। আর তারপরে যদি দেখুন এখানে সিটটাও কিন্তু যথেষ্ট মানে লম্বা বলতে পারেন, তো পিলিয়নের সাথে বসলেও আপনার এখানে স্পেসের কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর চলুন এবার স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে ফার্স্ট গিয়ারে দিয়েছি, আর এই যে ব্যাপারটা, ও সেকেন্ড গিয়ার দেখেছেন, এই যে থার্ড গিয়ার, এই যে টানটা বাইকের, এইটা তো মানে কি আর বলবো, মানে এটা আলাদা টান পাবেন বাইকটাতে, ঠিক আছে, আলাদাই টান, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু আছে, মানে কোম্পানি যেটা বলছে না যে ইজি রাইড, ঠিক আছে, স্মুদার রাইড, তার সাথে কিন্তু এই টর্কটা কিন্তু যথেষ্ট আছে। বিকজ যদি স্পিড 400 সাথে কম্পেয়ার করেন, ওখানে 37.5, এখানে 36, সো টর্কটা কিন্তু কম হয়নি, ঠিক আছে। সো এই ব্যাপারটা ডেফিনেটলি আছে। আর এটার ব্যাপারে আমরা আগে অ্যাক্সিলারেশন টেস্ট করবো, তারপর আরও কথা বলবো, ঠিক আছে। কিন্তু তার আগে যেটা আপনাদের আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস স্লিপার ক্লাচ। মানে এটাকে যদি 4th গিয়ারে শিফট করে দিই, এবার দেখুন অ্যাগ্রেসিভ 3rd গিয়ারে নিয়ে চলে আসলাম, 2nd গিয়ারে নিয়ে চলে আসলাম, আর দেখুন এই যে এই এখানে বলতে পারেন ক্লাচটাকে আমি রিলিজ করে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু এটা স্লিপ করেনি। আর তার সাথে আর একটা যেটা আপনার সাথে আমি ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর যে মানে ওই কর্নারিং ক্যাপাবিলিটি না, এটা কিন্তু এখানে যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন। আর এরপরে চলুন এই যে আপনাকে যেটা আমি দেখাচ্ছিলাম আর কি, এই যে 3rd গিয়ার থেকে এই যে 2nd গিয়ারে এসে পট করে ক্লাচ ছেড়ে দিলাম, তাও কিন্তু এই যে বলতে পারেন ওই রিয়ার টায়ারটা কিন্তু স্লিপ করেনি। এটা দেখুন এরকম এই হাইওয়েতে কিন্তু যথেষ্ট আপনার জন্য একটা সেফটি, ঠিক আছে। মানে আপনি অনেক স্পিডে আছেন, বিকজ ক্রুজিং বাইক 110 কোটিতে থাকা এমন কিছু বড় কথা নয়। সো সেখানে যদি সামনে কিছু চলে আসে, আপনি যদি ফট করে গিয়ার ডাউন করে স্পিডটাকে কমাতে চান, তখন কিন্তু গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দিলেই কিন্তু রিয়ার টায়ারটা স্লিপ করে, এখানে কিন্তু রিয়ার টায়ারটা স্লিপ করছে না। সো এটা কিন্তু ডেফিনেটলি একটা আপনার সেফটি বলতে পারেন ফিচার এটা অ্যাড হচ্ছে। আর তারপরে চলুন এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা করে নিই, তারপরে আমরা এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে আমরা কিন্তু ডেফিনেটলি কথা বলবো। We'll start with 3 horns. $80 crossed. Time for 100. 100 also crossed. Let's go for 120. 120 also crossed. Oh my God. আর বন্ধুগণ এটা মানতে হবে, মানে 120 4th গিয়ারেই চলে গেল। 105 পর্যন্ত তো আমি ভাইব্রেশনে খুব বেশি বুঝতে পারছি না, মানে কোম্পানিও যে ইজি রাইড স্মুথ রাইড বলছে ওটা কিন্তু আপনার এখানে ডেফিনেটলি ফিল হচ্ছে। আর তারপরে দেখুন আমি বলবো যে মাইলেজে যদি আপনি এখানে দেখেন মোটামুটি কিন্তু আপনি 35-40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, অ্যাটলিস্ট যদি লং রাইডে যান তাহলে। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু যদিও বা এখন যদি একটু হয়েও থাকে, 1-2 সার্ভিস করে নেওয়ার পর আমার মনে হয় না আপনার ইঞ্জিন হিটিংয়ের এখানে খুব একটা ইস্যু হতে পারে। স্টেবিলিটির আমার এখানে 120 পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম ফিল হয়নি, ঠিক আছে। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। মোটামুটি এখানে ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করবো, 70-তে নিয়ে যায় অ্যান্ড 70-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, এই যে ও হো দেখলেন এবিএসটা কিন্তু এখানে এসছিল কিন্তু মধ্যেখানে। দেখুন আমি বলবো 300 mm এর ফ্রন্টের যে আপনি ডিস্ক ব্রেকটা পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে। মানে এটা বলবো না যে ওই পট করে দাঁড় করিয়ে দিচ্ছে, এটা ভয়ের একটা জিনিস এখানে তৈরি করছে, কিন্তু ডেফিনেটলি বলবো যে ভালো রেসপন্স দিচ্ছে। আর এবিএসটা কিন্তু আমি এখানে বুঝতে পেরেছি, ঠিক আছে। ওর এবার চলুন এবার এখানে এটার যে রিয়ার ব্রেক সেটাকেও টেস্ট করে দেখি। মোটামুটি 70-তে নিয়ে গিয়ে আচ্ছা 80 পর্যন্ত চলে গেছি, দিয়ে রিয়ার ব্রেক। আর এই যে রিয়ার ব্রেকও যখন এক্সট্রিম প্রেস করছেন তখন কিন্তু এবিএস ব্যাপারটা কিন্তু এসছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ প্রোগ্রেসিভ রিয়ার ব্রেকটা, যেরকম মোটামুটি প্রতিটা বাইকেই আমি বলে থাকি। আর তবে চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ম্যানুয়ালি ইউজ করে দেখা যাক কীরকম আসছে রেজাল্ট। আর এখানে 70 স্পিডে এসে রিয়ার উইথ ফ্রন্ট যথেষ্ট ভালো কিন্তু আপনি ওভারঅল ব্রেকিং পাচ্ছেন। ব্রেকিং নিয়ে কিন্তু আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন, ঠিক আছে। দেখুন সাসপেনশন আমি বলবো ফ্রন্ট হোক চাই রিয়ার ওই মিড আর টাইটের ভিতরে সেট করা হয়েছে, বিকজ আমি অলরেডি আপনাদের অ্যাক্সেলারেশন টাইমেও বলেছি যে হাই স্পিড টপ স্পিড ইনফ্যাক্ট কর্নারিংয়েও কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স। কিন্তু যদি আপনি গাড্ডার রাস্তাতে যান সেখানে কিন্তু রিয়ার সাসপেনশনে কিন্তু একটু ওই ঝটকাটা আপনার ফিল হবে, ঠিক আছে। তারপরে দেখুন ইন্ডিয়ান রোড কন্ডিশনসের জন্য আমার মনে হয় যথেষ্ট ভালো, আপনার খুব একটা প্রবলেম এখানে হওয়ার কথা না, সাসপেনশন নেই, যথেষ্ট সুইটেবল। তারপর ওভারঅল হ্যান্ডলিং বা ফিল যদি দেখেন 180 কিলোর বাইক কিন্তু এরকম যখন করছেন বাইক কিন্তু আপনার কথা শুনছে, এখানে কন্ট্রোল লুজ করছে না, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না। দেখুন রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো, ব্রেকিং ভালো, অ্যাক্সেলারেশন ভালো, আপনার এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন, ঠিক আছে। আর কী বা চাই, মানে আপনি দেখুন যথেষ্ট আপরাইট বসছেন। সো সিটি রাইড তো ঠিক আছে, কিন্তু যদি ওকেশনাল লং রাইডেও বেরোতে চান উইথ দিস বাইক আমার মনে হয় কিন্তু আপনি বা পিলিয়ন আপনার কোনো প্রবলেম হবে না, বিকজ সিটটাও এখানে যথেষ্ট স্পেসিয়াস আপনি পেয়ে যাচ্ছেন।
দেখুন ওভারঅল বাইকটাতে কি আছে না আছে এখানে কথা বলা হয়ে গেছে। আবার বলবো সিটি রাইডের সাথে মেইনলি যদি লং রাইডের জন্য প্রেফার করেন বাইকটা আপনাকে আরও বেটার পারফরমেন্স দিতে পারে। চলুন তবে এবার কনক্লুশনে যাওয়া যাক অ্যান্ড দেখি যে স্পেশালি রয়্যাল এনফিল্ডের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন যদিও বা এটা একটা রোডস্টারের মতো লুক আপনার এখানে লাগছে, কিন্তু কোম্পানি এটাকে কিন্তু একটা মডার্ন ক্লাসিক হিসাবে এখানে বলতে পারেন ইন্ডিয়ান মার্কেটে প্রেজেন্ট করছে। সো যখন আপনি মডার্ন ক্লাসিকে আসছেন তখন কিন্তু রয়্যাল এনফিল্ড চলে আসছে। আর রয়্যাল এনফিল্ডের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখুন রয়্যাল এনফিল্ড স্পেশালি ক্লাসিক যে মডেলটা ওটারও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। প্রাইস কম্পেয়ার যদি করেন ওখানে যে হেরিটেজ যে ভেরিয়েন্টটা সেখানে কিন্তু আপনি মোটামুটি 2,31,000 পর্যন্ত পে করছেন, কিন্তু ওই মডেলটা কিন্তু খুব বেশি বিক্রি হয় না। বিক্রি হচ্ছে আপনার মিড মডেলটা, যেটা আপনার প্রাইস মোটামুটি 2,59,000 2,60,000 হচ্ছে। ইনফ্যাক্ট টপ মডেল যদি যান 2,65,000, সেটাও কিন্তু যে খুব বেশি বিক্রি হয় তা নয়। যেখানে আপনি ওই মিড মডেলে গেলে আপনি ব্ল্যাক কালার পাচ্ছেন বা ওই বলতে পারেন যে অ্যালয় হুইল পাচ্ছেন, ওটা সব থেকে বেশি বিক্রি হয়। অ্যাপ্রক্স প্রাইস 2,60,000। প্রাইস যদি এখানে দেখেন 2,44,000, মোটামুটি 16,000 টাকা কম পে করছেন। আর ক্লাসিকের টপ মডেলে গেলে মোটামুটি আপনি 21,000 টাকা পর্যন্ত এখানে কম পে করছেন। দেখুন ইন্ডিয়াতে স্পেশালি যদি বলি রয়্যাল এনফিল্ড বাইকের থেকে বেশি একটা ইমোশন, আর এটা বলা ভুলও নয়, বিকজ দেখুন ওর যে ফিল, ওর যে আওয়াজ, ওর যে লুক, মাইলেজ, ঠিক আছে, সিটিং পজিশন ফর লং রাইডস, বাইক কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যদি লঞ্জিভিটি দেখেন বা ওর যদি আপনি রিসেল ভ্যালু দেখেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো। ইন দিস সেন্স আপনি যদি দেখেন তাহলে ইমোশন হওয়াটা কিন্তু কোনো রকমের কোনো ভুল নয়। কিন্তু আমি এটা বলবো যদি ওই ক্লাসিক বা 2,60,000 মানে মোটামুটি যদি 15-20,000 টাকা কমেও যদি আপনি আরও বেটার বলতে পারেন অ্যাক্সেলারেশন চাইছেন, ঠিক আছে, 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল, আরও বেটার ফিচার, আরও বেটার হ্যান্ডলিং, আরও বেটার বলতে পারেন ওই সেফটি ফিচার, যেরকম টপ স্পিডে গেলে অ্যাগ্রেসিভ ডাউনশিফট করলে পেছনের টায়ারটা যেন স্লিপ না করে, স্লিপ মানে অ্যাসিস্ট ক্লাচ, আর আপনি একটা প্রিমিয়াম ব্র্যান্ড যদি ওন করতে চান, মানে মোটামুটি রয়্যাল এনফিল্ডের থেকে আরও 15-20,000 টাকা কমে ট্রায়াম্পের মতন একটা প্রিমিয়াম ব্র্যান্ড, যেখানে আপনি লুক ভালো পাবেন, বলতে পারেন এখানে পারফরমেন্স ভালো পাচ্ছেন, স্মুথ একটা ইঞ্জিন পাচ্ছেন, এখানে বলতে পারেন যে আপনার ফিচার ভালো, সেফটি ভালো, ঠিক আছে, এইরকম যদি একটা জিনিস আপনার ওন করতে হয়, আবার বলি রয়্যাল এনফিল্ডের থেকে 15-20,000 টাকা কম দামেও যদি আপনি একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করতে চান, যেখানে আপনি পারফরমেন্স, লুক, ঠিক আছে, দেন ফিচার, সেফটি সব কিছু আপনার বেটার চাই, আমার মনে হয় 2025-এ দাঁড়িয়েও কিন্তু ট্রায়াম্পের স্পিড T4 একটা কিন্তু দারুণ প্রোডাক্ট আপনার জন্য হতে পারে। শুধুমাত্র কিন্তু বলতে পারেন সিটি রাইড না, লং রাইডে গেলেও কিন্তু এই বাইকটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এই বাইকটাতে কী কী আপডেট এসছে, রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় দাঁড়িয়ে আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। কী কী চেঞ্জ হয়েছে, প্রাইস কত পে করতে হবে, রাইড এক্সপিরিয়েন্স কীরকম, রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করলে কতটা জিনিস আপনি এখানে ঠিকঠাক পাচ্ছেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনাদের কি মনে হয় আফটার দিস রিভিউ, আপনাদের কি মনে হচ্ছে এই যে 20,000 পর্যন্ত কম পে করছেন এখন আগের মডেলটার থেকেও, মানে এর যে প্রিভিয়াস মডেল, আর লুক এনহ্যান্স হয়েছে, আপনাদের কি মনে হয় এই বাইকটা কিনবেন নাকি এখন রয়্যাল এনফিল্ডের 350cc অন্যান্য বাইকে আপনি যাবেন? আপনার কি মনে হয় নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলটা যেহেতু নতুন, যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।